বুঝলাম না তোমার শালির এমনি তুলে নিয়ে যেতে কিছু করবে না সব জায়গায় বেশি বেশি করে আমি বেশি বেশি করে মারো করো না কিছু কও ওকে আমার বাচ্চা ইচ্ছা মতো মার দে ওকে আমার বাচ্চা ওকে এই পালোয়ানের বাচ্চা তুই কত বড় পালোয়ান আমার সোয়াবি তুই তোর আমি সোয়াব এদিকে এদিকে তুই কি ভাবছিস আমি সাথে তোর কাছে যাবো আমি পলায় যাবো গা দুলা ভাই মনে হচ্ছে আপনি আমার দুলা ভাই না আপনি আমার আপন ভাই এই সিরি এক হাতে তালি বাজে রে দোস্ত তোরও আছে তোর তো চরিত্র খারাপ তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস গয়না নিছস আর বেইমানি করছস কে হ্যাঁ ওমা দুলা ভাই আপনি আমার মারলেন আপনি কি নিজের চোখে দেখছেন ও নিজের চোখে তো দেখি নাই তোর চোখে তো দেখছস তোর চোখে গেলে ভালো ও আমি তো ভুল করে ফেলেছি দোষ তো তোর বোনের না দোষ হলো তোর কথায় আছে না সামনের হাল যেদিকে যায় পিছনটা সেদিকে যায় তোর দোষ আছে আমার রাজি আমার সুলতান এমবা পুরে দিছে কারবালার ময়দান ভরে আছে এই তোর অত বড় সাহস তুই আমার মায়ের এমনি ফলাই রাখছস তোর কি বাড়িতে জাগল করে অক করে দিলাম তোর সব কিছুই বেশি বেশি আমি তো ভুল করে ফেলেছি গাছের ফলের তো কোনো দোষ নাই সব দোষ হলো গাছ এই গাছে আমি বুঝতে ভেঙে ভালো তোরে বহুত সহ্য করছি একটু আগে তুই আমার চায়ের দোকানে বেজ্জুতি করে তুই আইছস আমি তোরে কিচ্ছু কই নাই তুই আমার বংশ নির্বংশ করতেছস কোনোদিন পারবি না এই বট গাছ বাইতে থাক আমার এই বট গাছের ছাওয়ায় এদের আমি ঘিরে রাখবো তোরে আমি শেষ করে দেবো হাই 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 আমি কি করছি আসল গাছ তো এই জায়গায় আসল গাছ তুই আমি লতা পাতা ডাল ফলমূল এগুলো মারছি আমার তো আসল গাছটাই মারতে হইব আসল গাছের গোড়ার থেকে শিকড় একদম উপরে ফেলাম আজকে কি করছি তুই তুই আবার কি করতে পারবি তোরা আজকে এমন অবস্থা করুম খাওয়ার লিগে খালি মুখটা রাখুম দেখার লিগে খালি চোখটা রাখুম শেষবারের মতো দুই পায়ে খাড়াইল ইস উফ রে কি করছি আমি কি করছি আমি যে অপরাধ করছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না ক্ষমা চাওয়া উচিত না তারপরও আমার আপনাকে মাফ করে দিতে হইব আমারে ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনে ছাড়ুন না রাজিয়া তুমি আমারে কও আমারে মাফ করে দিতে ও রাজিয়া কিছু কও আমি তোমারে মাফ করতে পারুম না তুমি একলা আমার উপরে হামলা দাও নাই আমার পুরো পরিবারের উপরে হামলা দিছো আমগো মুরব্বি আমার নানারে পর্যন্ত মারছো আর নানা যদি তোমারে ক্ষমা করে তাই তুমি মাফ পাইবা না আমার জানিস না আমি কালকেই চলে যাইতে চাইছিলাম তোরা আমারে যাইতে দিলি না এই জালিমে তোরা চিনস না ও তো জালিম না ও আজরাইল ও কাউরে ছাড়বে না আমারে তোরা চাইলা দে আমি বাড়ি চাইলা যাই না না আমারে মাফ করে দেন না না আমারে মাফ না করলে আমি নিজেরও মাফ করতে পারতেছি না না গো আচ্ছা মারাজিয়া অঙ্ক আমি একটা ডিসিশন হয়েছি আচ্ছা রাইটটা ফারুক কাল্লা সহালেই তোরা দুজনের মধ্যে সারাসারি হয়ে ফুটবো
হ্যাঁ কাল না সহলে ডাইভোর্স পেপার ফাইল। বললা কি এর সকাল মাকাল ওরে তোরা দিনস নাই ওরে আরে কি বলতে আমার একটা মাত্র বউ, আপনি এইসব কি কথা কন? দেখেন আম্মা, আমি জানি আমি একটু বেশি বেশি করি, আমার বউ তো সেটা মানায় নিছে সব সময়, আমার তো সে উল্টা পাল্টা কিছু বলে না। রাজিয়া, তুমি একটা কিছু বললো, আম্মা কি বলে এইসব? আমার কিছু বলার নেই, কালকের মধ্যে ডিভোর্স লেটার পাওয়া যাবে। না 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 না, আমার ডিভোর্স দিও না আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি জীবনে কোনোদিন আর এইসব করুন না, আমার ভুল হয়ে গেছে আম্মা, শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। তোমার কোনো কথা আমরা শুনতাম না, তুমি যা করো করে বেশি বেশি করে লাও। আম্মা, আমার জামাই তো কোনোদিন আমি সুযোগ চাই নাই, হ্যাঁ রে আপনি একটা সুযোগ দেন। আমার মনে হয় সুযোগ দিলে এই সুযোগটা হ্যাঁ বেশি বেশি করে কাজে লাগাইব। আম্মা, আমি বেশি বেশি করে সুযোগটা কাজে লাগাবো, একটা সুযোগ দেন আম্মা। দেখছো শরীরে টিউই পড়ে আছে, তুই কইতে তো তোর মা একটা সুযোগ দিতাম। ও মা, আচ্ছা যাও, রাজিয়ারে মেসায়া তোমার একটা সুযোগ দিলাম, তবে হুনো আর কইলাম বেশি বেশি কিচ্ছু তা করন যাইতো না, মনু তাহে যান। কান্ডার ধরো, কান্ডার দইরা কও। জি আম্মা, আমি কানে ধরছি, আমি আর বেশি বেশি করুন না, এখন থেকে সবকিছু হবে কম কম। মনু থাকবো তো জামাই, সব কিছু গুলো মক করে কম কম। মনে থাকবো আম্মা। না না, আপনিও আমার মাফ করে দেন। আমি কাল সকালেই চলে যাবো, তোরা সুযোগ নে, আমার সুযোগের দরকার নাই। কি করো? কি করি মানে? তোমরা আমি কি কইছিলাম? বাজারে যাইতে কইছিলাম না? বাজার করছি তো। কই বাজার কই? পকেটে। পকেটে মানে? তুমি কি আমার লগে মস্করা করতেছো? হ্যাঁ দেখো, আমার কি তো মন মেজাজ এমনি খারাপ আছে, সারা রাত ঘুমাইতে পারি নাই, ফ্যান আস্তে 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 চলছে, যখনই ফ্যানটা একটু বাড়ায় দেই তুমি যে আবার কমায় দাও, কম কম বাতাস খাইলে ভালো। আমার কিন্তু খুব মেজাজ খারাপ আছে। আরে আম্মা বলছে না সবকিছু কম কম করতে হইব, এটা একটা প্র্যাকটিস করতেছি, এটা একটা প্র্যাকটিসের জিনিস। ফ্যান কম কম চালাইয়া এটা একটা অভ্যাস করতেছি, তুমি কয়েকদিন করো ওর অভ্যাস হয়ে যাবো। আমি তোমারে কইছি আলু আনতে, পেঁয়াজ আনতে, কাঁচা মরিচ, গাটি, বেগুন, তেল, মসুরির ডাল, কই এইসব? এইসব জিনিস তোমার পাইলেই তো হচ্ছে নাকি? এই নাও তেল, এই যে বেগুন, এই লো 2 পিস গাড়ি, 2 পিস আলু, পেঁয়াজ, ডাল, মরিচ, এই নাও রসুন একটা। দোকানদারে কইছিলাম অর্ধেক দাও, অর্ধেক দেয় আমি দেখতে আছে। আমি এর দূর খাওন রাইন্দা কয়জন রে খামো বাড়ি? সবাই রে খামো? সবাই খাওয়াইবা, সবাই একটু কম কম খাইবো। দাও, তুমি কিন্তু এখন খুব বেশি বেশি করতেছো। ও মা, তুমি একটু আগে কইলাম কম কম করতেছি, এখন আবার কম বেশি বেশি করতেছি। কম কম বেশি বেশি করে করতেছো। আমি কম কম করতেছি না বেশি বেশি করতেছি, সেটা ক্লিয়ার করে রাখো। দেখো, আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যেতেছে, তুমি এখন আমার চোখের সামনেতে যাও, নাইলে কিন্তু তোমার আমি খুন করে লামু। আম্মাই তো কইছে আমার কম কম করতে, আমি কম কম করব না। তোর আজকে দুপুরে বাদ নেই, তুই যা যা। আম্মা, আপনার কথা রাখতে গিয়ে আমি গালি খেলাম। কি হইছে এডি? রাজিয়া কেমন আছো? জিজ্ঞেস করবো না, কারণ বুঝি এই সময়টা তো আমারও গেছে। মনি ভাবি, আপনার নাই বাড়ি তাইতে মানা করছি, তারপর আইছেন কেন? এই সময় মেজাজ একটু খিটখিটাই থাকে, আমিও তো সময়টা পার করছি। শোনো, তুমি তো বুঝলা না, বিপদে যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তুমি তো আমার খেদায় দিছো, এই যে দেখো বিপদের সময় আমি কিন্তু তোমার পাশে আইছি। তো শুনলাম তোমার জামাই নাকি এখন কম কম। ঠিকই শুনছেন, প্রমাণ দেখবেন। দেখেন, আমার জামাই বিরাট বাজার করে লইছে, অর্ধেক কষা পেঁপে লইছে, একটা বেগুন, 2টা গাডি, আর আলু আনছে 2টা, পেঁয়াজ আনছে কয়টা? একটা, কদ্দুর মসুরের ডাল লইছে, আর রসুন আনছে একটা, আদা টুক চাইছিল, দোকানদারে দেয় নাই। মনে হইতাছে জোলাপাতি রান্তাছি আমি। এটা তো বাদই দিলাম, যখন ঘুমাই রাইতের বেলা ফ্যান এত আস্তে আস্তে এত আস্তে আস্তে ঘুরে, জানি সারা রাইতে কয়বার ফ্যানটা ঘুরছে এটা আমি গুনতে পারবো। আমার দুঃখের শেষ নেই, সব শেষ। সব কিছু কি কম কম ভাবি, সব কিছুতেই কম কম। ধরো কি এটা? আমার লাগে আনছি। এটা আমি কি করুন? ধরেন তো আপনি। আরে রাখো রাখো, শর্মায়ও না, আমরা তো মেলা উপকার পাইছি। শোনো, তোমার জামাইরে কইবা ওইখানে গিয়া তোমার রফিক ভাইয়ের নাম কইতে। আরে তোমার রফিক ভাই তো তাদের বান্দা কাস্টমার। তোমার রফিক ভাই কিন্তু এখন বেশি বেশি